বাংলাবিদ প্রস্তুতি ফ্রি কোর্স পাঠ ৬। আজকের বিষয় গান। পাঠ পরিচালনায় আছি আমি উমা চক্রবর্তী, নজরুল এবং রবীন্দ্রসঙ্গীতের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতার এই পর্বটি সম্বন্ধে তোমাদের আগের পাঠগুলোতেই আলোচনা করা হয়েছে, তবে সুবিধার জন্য এখানে আরও বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হলো। এই পর্বে মূলত তোমাকে বিচারকের পছন্দ অনুযায়ী অথবা নিজের ইচ্ছা মতো একটি গান নির্বাচন করতে হবে। এটি পরিবেশনের জন্য তুমি সর্বোচ্চ 5 মিনিট সময় পেতে পারো। তবে বিচারক যদি মনে করেন অথবা তোমার গান যদি আগেই শেষ হয়ে যায়, তাহলে এর কম সময়ও লাগতে পারে। গানটি তুমি যখন পরিবেশন করবে তখন মূলত বিচারকেরা তোমার সুর, তাল, কণ্ঠ এবং সামগ্রিক পরিবেশনার মানের দিকে খেয়াল করবেন। এক্ষেত্রে তোমার কণ্ঠটি যে সুন্দর হতে হবে তা নয়, তোমার কণ্ঠটি নিয়ন্ত্রণে আছে কিনা, দুর্বল যেন না হয়ে যায় এবং সবল কণ্ঠে গানটি গাইবে। পাশাপাশি গানের কথা যেন স্পষ্ট ও শুদ্ধভাবে উচ্চারিত হয়, কারণ গান পরিবেশনের ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাকে যে অসাধারণ বা খুব কঠিন কোনো গান গাইতে হবে এমন না। তোমার সুর ও তাল যদি ঠিক থাকে, উচ্চারণ যদি স্পষ্ট হয় এবং কণ্ঠ যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাহলে একটি সহজ গান গেয়েও তুমি ভালো নম্বর অর্জন করতে পারো। কোর্সটির গান বিষয়ক অংশে আমরা মূলত 7টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 7টি বিষয় হলো সুর মেলাতে শেখা, সঠিক ভঙ্গি, শ্বাস নিয়ন্ত্রণ, তাল ঠিক রাখা, নিজের কণ্ঠ খুঁজে পাওয়া, উঁচুতে গাওয়ার কৌশল এবং গান নির্বাচন। এই 7টি বিষয়ের মধ্যে 1 এবং 4 নম্বর এই দুটি বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দুটির মাধ্যমেই তুমি তোমার গানকে সুন্দরভাবে পরিবেশনা করতে পারবে। বাকি যেগুলো রয়েছে সেগুলো মূলত এটাকে উন্নত করার জন্য, আরও ভালো করার জন্য। তবে 1 এবং 4 নম্বর বিষয় দুটি, এটি যদি তোমার ঠিক না থাকে তাহলে তোমার গান কোনো দিনই সুন্দর হবে না। চলো শুরু করি প্রথমটি দিয়ে, সুর মেলাতে শেখা। সুর মেলানোটা মূলত কি? সুর হলো কোনো শব্দের নির্দিষ্ট উচ্চতা বা পিচ। আমি যদি তোমাকে দুইটা পার্থক্য শোনাই, যে ক ক, এই যে পার্থক্যটা শুনতে পাচ্ছ, যে একটা উঁচুতে এবং অন্যটি নিচুতে, একটা একটু চড়া সুর এবং অন্যটি গম্ভীর সুর, এটাই মূলত পিচ বা উচ্চতা। এবং এই সুরটা প্রত্যেকটা গানের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে থাকে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকে, বিভিন্ন ধরনের বিন্যাস থাকে, এবং এটা মেলানোই আমাদের কাজ। তাহলে সুর মেলানো হলো কোনো নির্দিষ্ট সুর শুনে নিজের কণ্ঠকে ঠিক সেই সুরে নিয়ে আসার ক্ষমতা। গান শেখার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি। সুর ঠিক না থাকলে গান যত সুন্দরভাবেই হোক না কেন, তা শ্রুতিমধুর শোনাবে না। তাহলে এই সুরটা আমরা পরীক্ষা করার জন্য অথবা উন্নত করার জন্য আমরা কি করতে পারি? প্রথমে আমাদের দেখতে হবে আমরা সুর মেলাতে পারি কিনা। তার জন্য একটি হারমোনিয়াম থাকলে হবে, অথবা হারমোনিয়াম অ্যাপ, যদি কাছাকাছি কোথাও তোমরা হারমোনিয়াম না পাও। একটি হারমোনিয়াম অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওটা নিতে পারো, অথবা অন্য কিছু তোমাদের ইচ্ছা অনুযায়ী। হারমোনিয়াম বা হারমোনিয়াম অ্যাপটি পাওয়ার পরে তোমরা প্রতিটি কি বাজিয়ে নিজের গলা সেই সুরের সঙ্গে মেলানোর চেষ্টা করো। আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে সেটা কিভাবে করবে, এবং এরপর দেখো কি হয়। যদি তোমার সুর মিলে যায় তাহলে তুমি ভাগ্যবান, তোমার বেশি কাজ করা লাগবে না। অল্প একটু অনুশীলন করলেই তোমার সুর খুবই ভালো দক্ষতা চলে আসবে সুরের উপর। যদি তোমার সুর মিলে যায় তাহলে তুমি সারেগামাপা রেওয়াজ শুরু করো। আর যদি তোমার সুর না মেলে, তাহলে
একটু কষ্ট হবে, তোমার পরিশ্রম করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি পারবে সুর মেলাতে। যে হারমোনিয়াম অ্যাপে রয়েছো, সেখানে প্রথমে তুমি শুধু সাটা তুমি দীর্ঘ সময় ধরে গাবে। এক্ষেত্রে সাটি যে উচ্চতায় রয়েছে সেই উচ্চতায় তুমি গাওয়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটু ব্যবহারিকভাবে অনুশীলন করে দেখাই, তারপরে তোমরা নিজেদের মতো করতে পারবে। এটি হচ্ছে সা, ঠিক আছে? এর সাথে আমাদের গলা মেলাতে হবে। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তো এটি ছিল রেওয়াজ। এর সাথে তোমরা প্রতিদিন গলা মিলিয়ে গেলে তোমাদের সুর নিপুণ হবে এবং সুর মেলানোর দক্ষতাও বাড়বে। চলো এখন 2 নম্বর পয়েন্টে আসা যাক। সঠিক ভঙ্গি গানের ক্ষেত্রে খুবই সূক্ষ্ম তবে প্রভাবশালী একটি বিষয়, কারণ গান গাওয়ার সময় তোমার শরীরের উপরের অংশের পেশিগুলো জড়িত থাকে। সেক্ষেত্রে তুমি যদি সেই পেশিগুলোকে শিথিল না রাখো বা সেই পেশিগুলোকে ভুলভাবে ব্যবহার করো, তাহলে তুমি চেষ্টা করলেও গান তোমার ভালো হবে না, অথবা গান ভালো হলেও কিছুক্ষণ পরে দেখা যাবে তুমি হাঁপিয়ে পড়ছো অথবা কষ্ট হচ্ছে তোমার গান গাইতে। এজন্য গান গাওয়ার সময় শরীরটা যথাসম্ভব শিথিল রাখতে হবে আমাদের। শরীরের কোথাও যেন অপ্রয়োজনীয় আড়ষ্টতা না থাকে, বিশেষ করে যে সকল অঙ্গ গান গাওয়ার সময় সবথেকে বেশি ব্যবহৃত হয়, যেমন নিচের চোয়াল, ঘাড়, কাঁধ, বুক এবং পেট। গান গাওয়ার সময় সোজা হয়ে দাঁড়াতে হবে, কারণ কুঁজো হয়ে দাঁড়ালে অথবা বেশি বাঁকা হয়ে দাঁড়ালে আমাদের পেশিগুলোতে টান পড়ে। এবং গান গাওয়ার সময় মুখের আকৃতি খুব গোল বা বেশি লম্বা করো না, হালকা ডিম্বাকৃতি রাখার চেষ্টা করো। মূলত আমরা যখন মুখটাকে আড়াআড়িভাবে অথবা লম্বালম্বিভাবে বেশি প্রসারিত করি, তখন মুখে আমাদের এক প্রকার টানের সৃষ্টি হয়, যেটা চোয়ালেও স্থানান্তরিত হয়।
আমরা আগেই বলেছি যে কোনো প্রকার আড়ষ্টতা রাখা যাবে না, পেশিতে টান রাখা যাবে না, তাহলে গান গাওয়ার সময় আমাদের কষ্ট হবে। এজন্য তোমার যে আরামদায়ক আকৃতি, অর্থাৎ ডিম্বাকৃতি যেটা, সেভাবে রাখলে গান গাওয়ার সময় সব থেকে বেশি আরাম পাওয়া যায়, সহজ হয় গান গাওয়া। এবং সুর ঠিক করার ক্ষেত্রে আমরা যখন নিচু সুর গাবো তখন মাথাটা সামান্য নিচের দিকে ঝুঁকিয়ে নিব। এর ফলে আমাদের স্বরতন্ত্রীটা এমনভাবে স্থাপন হয় যেন নিচু সুরে গাওয়াটা সহজ হয়ে যায়। একইভাবে উঁচু সুর গাওয়ার সময় আমরা মাথা সামান্য উপরের দিকে তুলতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে মাথাটা যেন খুব বেশি নিচে বা খুব বেশি উপরে না ঝোঁকো, কারণ সেটি করলে ঘাড় এবং কাঁধে অপ্রয়োজনীয় আড়ষ্টতা সৃষ্টি হবে। এবং আমাদের লক্ষ্য হলো পেশিগুলোকে সবসময় শিথিল রাখা। তাহলে আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।